নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো, আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর এই 139 দিনব্যাপী শনিদেব বা শনি গ্রহ কিন্তু বক্রী হতে চলেছেন। তার কারণে কি হচ্ছে না, রাশিচক্রে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই শনিদেব বক্রী হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনির যে নেগেটিভ প্রভাবটা বিভিন্ন রাশির ক্ষেত্রেই, অর্থাৎ বিভিন্ন রাশির জাতক জাতিকারাই কম বেশিভাবে পাচ্ছিল। বিশেষ করে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের যে শনির নেগেটিভ প্রভাবটা চলছিল এবং যেই সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে আপনারা বাধা পাচ্ছিলেন, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মিটে যাবে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় শনি গ্রহ বা শনিদেব বক্রী থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে হবে বা থেমে যেতে হবে। তা না হলে কিন্তু আগত সময়কালে আপনাদের চলার পথে হয়তো কিছু কঠিন কঠিন সমস্যার আপনাদেরকে সম্মুখীন হতে পারেন। তাই এই 30শে জুন থেকে 15ই নভেম্বর শনিদেব বক্রী থাকাকালীন মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ ফল আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে, আপনাদের অপ্রাপ্তিগুলি এবার প্রাপ্তি লাভ করতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। এবং মেষ রাশির সাপেক্ষে যে অশ্বিনী নক্ষত্র, ভরিণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র, এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম সন্তানই হলো মেষ রাশি। মঙ্গল মহারাজের একমাত্র অবতার মহারাশির প্রথম ভাবের অধিকারী মেষ রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মেষ রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মেষ রাশির মধ্যে রয়েছে অগ্নিতত্ত্বের প্রকাশ। তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করে এই মেষ রাশির মানুষেরা। মঙ্গলের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত মেষ রাশির মন অল্পতেই আবার বিচলিত হয়ে যায়। এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়। ঘর পরিবার সংসারকে মেষ রাশির মানুষেরা বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য এরা যতই ভালো কাজ করুক না কেন, তার যথার্থ প্রতিদান এরা পান না, বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির এক অমোঘ বিধান। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। যেই শুভ সংকেতটা কিন্তু অনেক দিন পরে এবার মেষ রাশির মানুষের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটা চলেছে। সেটা কি? সেটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে শনিদেব বক্রী থাকার কারণে শনিদেবের নেগেটিভ প্রভাবটা কমে গিয়ে শনিদেবের শুভ দৃষ্টি মেষ রাশির পঞ্চম ঘরে পড়বে। তাই যেই সকল মেষ রাশি বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিনকাল যাবৎ প্ল্যান পরিকল্পনা বা ভাবনা পরিকল্পনা করছেন, তাদেরকে বলে রাখি আগত সময়কালের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আগত জুলাই থেকে নভেম্বর মাস কিন্তু আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে। আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই আগত সময়কালটি। এবং যারা সন্তান সম্পর্কিত বিভিন্ন গাইনো সমস্যায় রয়েছেন তাদেরকেও বলে রাখি আগত সময়কালে আপনাদেরও কিন্তু শুভ সংকেত আসতে চলেছে। দীর্ঘদিনকাল যাবৎ দেখতে পাওয়া যাচ্ছিল মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন, অনেকের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন, অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু কিছুতেই কিছু শুভ ফল পাচ্ছিলেন না। তবে তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় আসতে চলেছে, শনিদেবের নেগেটিভ প্রভাবটা কমে যাবে। তাই এবং তার শুভ দৃষ্টি মেষ রাশির পঞ্চম ঘরে পড়ার কারণে মেষ রাশির জাতক জাতিকারা এবার সন্তান প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভ খবর পেতে চলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন।
অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি মেষ রাশির জাতক জাতিকা, আপনি হয়তো আপনার কোনো পৈতৃক সম্পত্তি কিংবা যে কোনো আপনার প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করার অপেক্ষায় ছিলেন, আদায় করতে পারছেন না। সেটা পাড়া প্রতিবেশীর সাথেই হোক বা আপনার ভাই দাদাদের সাথেই হোক, যে কোনো আত্মীয় স্বজনের সাথে হোক, আপনি আপনার প্রাপ্য সম্পত্তি আদায় করতে পারছিলেন না, ব্যর্থ ছিলেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি এবার আপনার প্রাপ্য সম্পত্তি আদায় বা বিক্রি করতে পারবেন, এবং আপনি যদি কোনো সম্পত্তি কেনার অপেক্ষাতেও ছিলেন, সেই সমস্ত দিক থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পাচ্ছে আগত সময়কালের মধ্যে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনি মেষ রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে আপনি হয়তো আপনার কোনো শখের বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন, আপনি হয়তো অনেক অর্থও জমা করেছেন বাড়ি তৈরি করার জন্য, কিন্তু করতে পারছেন না। যে কোনো দিক থেকে আপনি বাধা পেয়ে যাচ্ছেন, ফ্যামিলিগত দিক থেকে হোক, পাশের বাড়ির কোনো ব্যক্তিত্বে হোক বা পাড়া প্রতিবেশী যে কোনো দিক থেকে আপনি বাধা পেয়ে যাচ্ছেন। কিংবা অনেকের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়েও আপনি কিন্তু আপনার শখের বাড়ি তৈরি করতে বাধা পাচ্ছিলেন কিংবা ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত দিক থেকেও আপনি বাধা পাচ্ছিলেন। তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু শনিদেব এখানে বক্রী হচ্ছে, এতদিন শনিদেব স্ট্রং থাকার দরুন যে সমস্ত শুভ গ্রহগুলি সেগুলো কিন্তু মেষ রাশির সাপেক্ষে সেই রকমভাবে শুভ ফল দিতে পারছিল না। তাই শনিদেব বক্রী হওয়ার কারণে বৃহস্পতি, মঙ্গল, শুক্র এরা কিন্তু স্ট্রং পজিশনে আসছে। তাই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যদি আপনারা কোনো নেগেটিভ ফল পেয়ে থাকেন, যেহেতু বর্তমান বছরটি 2024 সালটি শনিদেবের বছর চলছে, তাই শনিদেবের নাম জপ করে যান প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার, এবং শনিদেবের আশীর্বাদ পেয়ে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন এই বছর। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে না, মেষ রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার কোনো পাড়া প্রতিবেশী দ্বারা বা আপনার কোনো আত্মীয়ের দ্বারা কিংবা আপনার ফ্যামিলিরই কোনো ব্যক্তিত্ব হতে পারে, কিংবা আপনি যেখানে অফিসে বা কর্মস্থলে যেখানে যুক্ত থাকুন সেখানে কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি কিন্তু কোনো বড় ক্ষতির বা কোনো বড় সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছেরই কোনো মানুষজনের কারণে আপনি কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন আগত সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, বিশেষ করে কোনো পাড়া প্রতিবেশী বা আপনার অফিসের কোনো ব্যক্তিত্ব বা আপনার ফ্যামিলিরও হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে আপনার আয় উন্নতি দেখে আপনার প্রতি হিংসা করে, আপনার ক্ষতি চায়। আপনার সামনাসামনি হয়তো সেটা করবে না, কিন্তু পিছনে আপনার ঠিক ক্ষতি করে যাবে, আপনার নামে বদনাম করে যাবে, অপমান করার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে। তাই এই সময় আপনাদের কিন্তু আগত 139 দিনকাল আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল এবং মে মাসেই আপনি হয়তো অন্য কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে আপনাদেরকে অনুরোধ করব, আগত 139 দিন সময়কালটা কোনো পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন বা যে কোনো ব্যক্তিত্বের সাথে, অফিসের কোনো ব্যক্তিত্বের সাথে হোক, আপনি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন। কোনো ঝামেলা বা কোনো লিটিগেশন বা কোনো সমস্যা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন মেষ রাশির জাতক জাতিকারা। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। না, কোন দিক থেকে, মেষ রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে লোনের বিষয়ে বা লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এবার একটু চাপ আসতে পারে। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের লোনের চাপটা আসবে কোন দিক থেকে না, আপনি হয়তো লোন পরিশোধ করার জন্য অর্থ জমা করার চেষ্টা করছেন বা জমাও করে ফেলেছেন, কিন্তু এমন সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে, পারিবারিকগত যে কোনো দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, আপনার সেই লোন পরিশোধ করার জমানো টাকা বা অর্থ আপনার কিন্তু হঠাৎ করে খরচ হয়ে যাচ্ছে বা বাজে খরচ হয়ে যাচ্ছে একবার বলতে গেলে। সেই সমস্ত কারণে আপনার কিন্তু লোন পরিশোধের দিক থেকে ভীষণ চাপ আসতে পারে আগত সময়কালের মধ্যে। তবে এই চাপ বা এই সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। বিশেষ করে বলতে গেলে 2024-এর 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু এই পরিস্থিতি বা আপনাদের এই সমস্ত চাপ আস্তে আস্তে শুভভাবে আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে আপনারা একটা বলে রাখি, একটা সাবধান মানি, যে মেষ রাশির জাতক জাতিকার এই সময়কালের মধ্যে যে কোনো লটারি বা যে কোনো ফাটকা জায়গায় কিন্তু টাকা লাগাবেন না। বিশেষ করে বলতে গেলে 15ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে, কেননা 15ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো ফাটকা কোনো শেয়ারে টাকা লাগান, আপনাদের কিন্তু সাময়িক আর্থিক চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা
পঞ্চম ভবিষ্যৎবাণীটা হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিংবা আপনি কোনো প্রমোটিং বিভাগে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো মেডিকেল, কোনো নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি আপনি সঙ্গীত, ভাস্কর্য, কলা বিভাগ, অঙ্কন শিল্প এই সমস্ত বিষয়ের সাথে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি করছেন, তাদের দিক থেকে কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। সময়টা বোধহয় আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে। কেননা যারা চাকরি করছেন এই সমস্ত ফিল্ডে, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদে নিযুক্ত হওয়া এবং অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেইখানে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ভীষণভাবে শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা এই সমস্ত ফিল্ডে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি আগত সময়কালের মধ্যে কোনো এক্সামে বসেন এই সমস্ত প্ল্যাটফর্মে, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেইখান থেকে আপনাদের চাকরি প্রাপ্তি বা সেমিস্টারে বসে সেই সমস্ত দিক থেকে চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকা বা স্টুডেন্টদের ক্ষেত্রে। অর্থাৎ 2024 সালের 30শে জুলাই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার শুভ সময় শুরু হতে চলেছে। অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে 2024 সালের 1 জুলাই থেকে 30শে জুলাই এই পিরিয়ডটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ যাবে এবং আপনাদের বিগত যে নেগেটিভ ফলগুলি পেয়েছিলেন সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে 2024 সালের জুলাই মাস থেকেই। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটা হলো বিশেষভাবে সাবধানতার সময়। কোন দিক থেকে? না মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের বিষয়ে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। কেননা যে কোনো দিক থেকে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, বাদানুবাদ, তর্ক বিতর্ক এই সমস্ত কিছু থেকে সামান্য খুঁটিনাটি সমস্যা থেকে কিন্তু বৃহৎ আকার ধারণ করে যেতে পারে অনেকের ক্ষেত্রে। তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব, আগত 139 দিন সময়কালটি আপনি আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু একটু সতর্ক এবং সচেতন থাকবেন। হুটহাট করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনার প্রেমিকার সাথে কথা কাটাকাটিতে মান অভিমান এই সমস্ত কিছু থেকে আপনি একদম জড়িয়ে পড়বেন না। যথাসাধ্য এড়িয়ে থাকার চেষ্টা করবেন। প্রয়োজন হলে আপনি নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেননা সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনি যদি যে কোনো দিক থেকে রাগ অভিমান করেন বা কথা কাটাকাটি তর্ক বিতর্ক করেন বা ভুল বোঝাবুঝির মধ্যে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অবনতি দেখা দেবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব, প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, বন্ধুত্ব হোক বা সন্তানদের সাথে হোক কিংবা পিতামাতার সাথে হোক, এই সময় যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো সম্পর্কের ব্যাপারে খুঁটিনাটি বিষয়ে আপনি কিন্তু কোনো মাইন্ড করলে চলবে না। তবে পরবর্তী ক্ষেত্রে 2024-এর 15ই জুলাই থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত দিক থেকে আবার পুনরায় আপনারা শুভ ফল পাবেন। তবে 2024-এর 15ই জুলাই পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত সম্পর্কের বিষয়ে একটু সচেতন সাবধান থাকতে হবে। কোনো প্রকার তর্ক বিতর্ক, কথা কাটাকাটি বা ঝগড়ায় আপনার আত্মীয়র সাথে হোক, আপনার যে কোনো প্রেমিকা বা যে কোনো সম্পর্কের ব্যক্তিত্বের সাথে হোক জড়িয়ে পড়ার চেষ্টা করবেন না বা জড়িয়ে পড়বেন না। এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে এরিস রাশি বা মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে? না যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো ব্যাংকিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মার্কেটিং, কোনো অনলাইন চ্যানেল বা কোনো ওয়েবসাইট রয়েছে, কিংবা যারা কোনো ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন ফুড ডেলিভারি, প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো বিজনেস, যে কোনো ক্ষেত্রে আপনি কোনো বিজনেস বা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। কেননা শুভ গ্রহ বৃহস্পতি মঙ্গল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে এবং কর্মপ্রাপ্তির সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে 2024-এর 15ই জুলাই থেকে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তির সময় আসতে চলেছে। এবং আপনারা যারা ব্যাংকিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রোডাক্টের সাথে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো সেলসের সাথে যুক্ত রয়েছেন, তাদের যে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর অনেকের ক্ষেত্রে অত্যন্ত চাপ আসছিল আপনার কাজের ক্ষেত্রে, অত্যন্ত চাপ আসছিল আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের থেকে, আপনি অত্যন্ত চাপ পাচ্ছেন, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলে কি আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং আপনাদের কাজের চাপও কমে যাবে এবং আপনারা আপনাদের টার্গেট যথাসাধ্য পূরণ করতে পারবেন আগত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা। এবং সেখান থেকে আপনাদের বেতন বৃদ্ধি কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেননা বৃহস্পতি কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আপনাদের মেষ রাশিতে।
তবে কোনো অনলাইন মানি ট্রান্সফার বা ফ্রড বিষয় থেকে কিন্তু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদিকে সাবধান এবং সতর্ক থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতা। কোন বিষয়ের প্রতি না, এই সময় আপনাকে আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তির সাথে আপনাকে কিন্তু আপোষ করে চলতে হবে, অর্থাৎ তাকে মানিয়ে নিতে হবে বা তাকে তেল মেরে চলতে হবে, এক কথায় বলতে গেলে। তা না হলে কিন্তু আপনি কোনো পারিবারিক বা কোনো সামাজিক বাদ বিবাদের সম্মুখীন হয়ে যেতে পারেন। এই সময়কালের মধ্যে আপনি মেষ রাশির জাতক জাতিকে আপনি হয়তো অন্যজনকে তেল মাখিয়ে চলতে বা অন্যজনের সাথে আপোষ করে চলতে পছন্দ করেন না, কিন্তু তবুও এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু আপোষ করে চলতেই হবে। তা না হলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হুট করে কাউকে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বা হুট করে কাউকে একটা বাজে কথা বলে দেওয়া বা কোনো হট টেম্পারি কথা বলে দেওয়া এবং তার কাছে খারাপ হয়ে যাওয়া কিংবা কোনো ব্যক্তির কাছে খারাপ হয়ে গিয়ে আপনি বদনামের কিন্তু ভাগিদার হয়ে যেতে পারেন। তাই আপনাকে ওই সময়কালের মধ্যে 139 দিন সময়কালের মধ্যে আপনাকে কিন্তু অন্য কোনো ব্যক্তিত্বের সাথে, সেটা অফিসে হোক, ফ্যামিলিতে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, প্রেমিক প্রেমিকার সাথে হোক, আপনি কিন্তু আপোষ করে মানিয়ে নিয়ে তেল মেখে, যাকে বলতে হয় তেল মাখিয়ে কিন্তু আপনাকে চলতেই হবে। এতে কিন্তু আপনারই লাভ হবে। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন না, যে কোনো দিক থেকে আপনি কোনো মানুষকে তেল মেরে চলুন বা এই সময় কোনো আপোষ করে তাকে গুরুত্ব দিন বেশি, তাকে প্রায়োরিটি দিন বেশি, দেখবেন আপনারই কিন্তু উল্টে লাভ হবে। তাই মেষ রাশির জাতক জাতিকে দেখে বলবো, এই সময় কোনো সামাজিক বা পারিবারিক বাদ বিবাদের সম্মুখীন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবং এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলো নবম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? আগত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে 15ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে বা তার পরবর্তী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এক কথা বলতে গেলে জুলাই মাসের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকারা কোনো অনুষ্ঠানে বা আপনাদের পরিবারের যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে অন্নপ্রাশন, হতে পারে পৈতা, হতে পারে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, কিংবা হতে পারে বিবাহ, এই বা যে কোনো পুজো পার্বণ, এই সমস্ত দিক থেকে আপনার পরিবারে কিন্তু আগত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে বিবাহ হয়তো হয়ে যেতে পারে। আপনি আজকে যে ভিডিওটা করছি এর আগে হয়তো অনেকের বিবাহ যোগ সৃষ্টি হয়ে গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও গেছে। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের লাইফ চক্রে বা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালে যে কোনো দিক থেকে একটা শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই শুভ যোগটা আপনাদের রাশিচক্রে অলরেডি শুরু হয়ে গেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, এই সময়কালের মধ্যে শনিদেবের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত। না কোন দিক থেকে? মেষ রাশির যেই সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আপনারা ভুগছিলেন বা বিভিন্ন রকমের ঔষধ খাচ্ছেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু রোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছিলেন না, তাদের দিক থেকে বলা কি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু এবার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে আগত 15ই জুলাইয়ের পর থেকে। এবং আপনার পিতামাতার শরীরে যদি কোনো দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভুগছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যা এবার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে, বিশেষ করে বলতে গেলে আপনার বাবা মা বা আপনার সন্তানদের সাথে আপনাদের যে সম্পর্কের অবনতি হয়েছিল, তর্ক বিতর্ক বা ঝামেলা সৃষ্টি হয়েছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছিলো, সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এবার নিশ্চিত রূপে শুভ মুক্তি ঘটবে এবং শুভ ফল পাবেন। মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে গেলে এতদিনকার যাবৎ মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো দিক থেকে সাফল্যের পথে অত্যন্ত রূপে বাধা পাচ্ছিল। আপনি প্রায় কোণঠাসা হয়ে গেছিলেন, এক কোণায় পড়ে গেছিলেন, লড়াইয়ের ময়দানে আপনি প্রায় হেরে যাচ্ছিলেন। সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু আগামী সময়কালে অত্যন্ত সফলতার পথে এগোতে চলেছে। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। একে পরিবারগত সমস্যা, অন্যদিকে লাইফের সমস্যা এবং যাকে বলতে গেলে কেরিয়ারগত সমস্যা। সেই ক্ষেত্রে তাদের সমস্যায় তারা নাজেহাল হয়ে পড়েছিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি মেষ রাশি হন, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র হন, ভরণী নক্ষত্র হন বা অশ্বিনী নক্ষত্র হন, যেই সমস্ত বিষয়গুলি তুলে দিলাম সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জন্য এবার অত্যন্ত শুভ ফল বা সংযোগ নিয়ে আসতে চলেছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন